এদিকে আপনারা যেসব ফোনগুলো ইউজ করতেছেন, মানে রিসেন্টলি একটি নিউজ দেখলাম আপনাদের যে আপনার একটি ফোন একটি ব্লাস্ট হয়েছে। তো ফোন কিন্তু ব্লাস্ট অনেক ধরনের হতে পারে, ফোন ব্লাস্ট বিভিন্ন কারণেই হতে পারে। তো আপনার যে ফোনের যে লিথিয়াম আয়ন যে ব্যাটারিটি থাকে, আপনার যে লিথিয়াম আয়ন ব্যাটারিটি থাকে, সেই লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু আপনার ফোনের জন্য খুবই ক্ষতিকর। ফোন যখন গরম হয়, আপনি যখন নেবেন ফোন যখন প্রচুর পরিমাণে স্ক্রলিং করতেছি দেখবেন যে প্রচুর পরিমাণে এটা গরম হয়। যখন গরম হয়ে যায় তখন কিন্তু এটা ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অতএব আজকে আমরা কিছু কিছু টিপস দেবো, এমন 5টা টিপস আপনাদেরকে শেয়ার করব। আর আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই, একটা টিপ আমি এক্সট্রা দিই। তো অতএব আমার ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা দেখলে আপাতত সতর্ক থাকা যায় যে আপনার যে ফোন ব্লাস্ট হবে না। যেহেতু হয়, কারণ মোবাইলের থেকে না জীবনের মূল্যটা অনেক বেশি। বেঁচে থাকলে অনেক মোবাইল কিনতে পাওয়া যাবে। সো শুরু করে দিই। পুরো ভিডিওটি ধরে আমি থাকবো মারজান, আপনারা দেখছেন টেক নোট। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবং ভিডিওটি যদি ফেসবুক গ্রুপ থেকে দেখেন তাহলে, অথবা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করি। তো সবার আগে আপনার ফোনের প্রথমেই হচ্ছে যে ফোনটা প্রচুর পরিমাণে গরম হলে আপনার ব্রাইটটা যখন প্রচুর পরিমাণে দিয়ে রাখবেন, যেমন ফোনটা যখন গেমিং করবেন তখন কিন্তু কখনোই চার্জিংয়ে রাখবেন না। চার্জিংয়ে রাখলে এই জিনিসটা কী হয়, আপনার ফোনে যখন চার্জে দেবেন ফোনে, তখন হচ্ছে খুবই পরিমাণে হিট করে। কিন্তু এমনিতে লিথিয়াম আয়ন ব্যাটারি যার কারণে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে গরম হয়। তারপর গরম তো হবেই, তার সাথে আবার আরও বিভিন্ন ধরনের ঝামেলা হবে, যার কারণে আপনার ফোনটা ব্লাস্ট হওয়ার সময় কিন্তু থেকেই যায়। আর দেখবেন যখন ফোনটা ব্লাস্ট করবেন, ব্লাস্ট হওয়ার আগে তখন দেখবেন যে একটু বেশি দেখবেন যে এক জায়গায় ফুলে গেছে। আপনাকে আমি এটা দেখাই। আমার এখানে একটা ডিভাইস আছে, এই যে আমার হাতে যে এই ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটা কিন্তু ব্লাস্ট হতে পারে যখন তখন। কারণ দেখেন এই পাশে দেখেন এখানে একটু উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে একটু উঁচু হয়ে আছে। এরকম ঠান্ডা থাকলে কিন্তু এই ফোন কিন্তু কখন তখন ব্লাস্ট হতে পারে। তো আপনার এই হাতের ফোনটি এমন করে ফেলে দেবেন। যখন হচ্ছে একটু গরম হবে তখন কিন্তু একটু সাবধানে ব্যবহার করবেন। আপনি যখন গরম হয়ে যাবে ফোনটি, তখন চার্জে, আমি আশা করি যে চার্জে রাখবেন না, চার্জে না রেখেই ফোন ইউজ করা ভালো। দ্বিতীয় টিপস আপনাকে আমি দিচ্ছি, যে সেটা হচ্ছে যে আপনার ফোন কখনো ফুল ব্রাইটনেসে দিয়ে চালাবেন না। অনেক সময় এমন হয় যে ফুল ব্রাইটনেসে ফোন রাখলে ফোনে কিন্তু প্রচুর পরিমাণে চাপ পড়ে, তখন কিন্তু সমস্যা হয়। থার্ড স্টেপ আমি যেটি দেবো সেটা হচ্ছে যে আপনারা ফোনে যখন ভিডিও করেন, এবং ভিডিও করার সময় কিন্তু অনেকে ফোনে চার্জ দিয়ে রাখে, যার কারণে হচ্ছে আপনার ফোনে কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়। আমরাই তো বললামই যে হিট হলেই আপনার ফোনটি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। তো এটা আপনি মাথায় খেয়াল রাখবেন যে ফোন চার্জে দিয়ে কখনোই ইউজ করা যাবে না। ফোন চার্জে দিয়ে ইউজ করার দরকারই নাই ভাই। তারপরে যেহেতু 3টা হয়েছে, 3 নাম্বার যে পার্টটি আছে, 3 নাম্বারে আমি বলবো যে আপনার ফোনটাতে যখন হচ্ছে দেখবেন যে এই মাঝখানে দেখবেন যে এই জায়গাটা একটু দেখবেন যে এখানে একটু ফুলে গেছে, তখন কিন্তু ফোনটি না ব্যবহার করাই ভালো। এতে সার্ভিস সেন্টারের কাছে নিয়ে যাবেন, সার্ভিস সেন্টারে গেলে ওরা ঠিক করে দেয়। তারপর ফোনটি যখন মনে করেন যে হঠাৎ পানিতে পড়ে গেল, ফোনটা পানি হঠাৎ করে পড়ে যেতে পারে, তো ফোনটা হঠাৎ যখন পানিতে পড়ে যায় তখন সাথে কিন্তু এটাকে চার্জিংয়ে দেবেন না। অনেকে চার্জিংয়ে দেয়, কেউ আবার চাল আছে, ওই শুকনো চালের ভিতর দিয়ে দেয়, যাতে মনে করেন যে এখানে দিলে বেশি হয়ে যায়। কিন্তু ভাই এটা কিন্তু ঠিক না। আপনার চার্জে দিলে এই যে এখানে দেখবেন ফোনে এই জায়গায় দেখবেন এখানে কিন্তু ভিতরে চাল ঢুকে যায়, তখন দিলে কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং 5 নাম্বার যে টিপসটি আপনাকে আমি শেয়ার করব সেটি হচ্ছে যে আপনার ফোনের যে চার্জিং দেওয়া অবস্থায়
অবশ্যই আপনার ফোনটি যখন কভার লাগায় রাখবেন, দেখুন কভার লাগায় রাখে কিন্তু নান্দনিক কভার লাগায় রাখে। আমি বলবো যে আপনি না ব্যবহার করাই ভালো, কারণ যখন চার্জিং করবো সেই সময় কিন্তু কভার না দেওয়াই ভালো। তখন কভার দিলে হচ্ছে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, যার কারণে আপনার ফোনটি কিন্তু ব্লাস্ট হয়ে যেতে পারে। সো এ তো গেল 5 নম্বর টিপস। এবার আমার যে স্পেশাল যে টিপসটি আছে এই টিপসটি শেয়ার করলে আপনারা উপকৃত হবেন। সেটা হচ্ছে যে আপনার ফোন চার্জে দেওয়ার সময় কিন্তু কখনোই মাল্টিপ্লাগে দেবেন না। অনেকে এটা জিনিস খেয়াল করে দেখে যে মাল্টিপ্লাগে দেয়, মাল্টিপ্লাগে দিলে আপনার ফোনটি কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অতএব ফোনটি কিন্তু মাল্টিপ্লাগে দেবেন না, মাল্টিপ্লাগে দিলে এটা কিন্তু চার্জ হওয়ার ভুল নামে চার্জে দেয়। আরেকটা আপনাকে যে শেয়ার করতে চাই, যদি আমি আরেকটা পাইছি, সেটা হচ্ছে যে আপনারা যে চার্জারটা দেন, অনেকে আমার এখানে বলবে যে এই কেমন টিপস দিলেন, কিন্তু ভাই আমি যে টিপসটা দিই আপনাদের ভালোর জন্যই দিই। সেই টিপসটি হচ্ছে যে আপনার ফোনের যে চার্জারটি দেন, অনেকে বিভিন্ন ধরনের চার্জার দেয়, কেউ এরকম ধরনের চার্জার দেয়, কেউ এরকম ধরনের চার্জার দেয়, কেউ এরকম ধরনের চার্জার দেয়। তো চার্জারের যে অরিজিনাল চার্জারটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং অরিজিনাল চার্জারটি যদি না থাকে, আপনাদের যে অরিজিনাল চার্জারটি নেই, তখন আপনারা যেটা ভালো ব্র্যান্ডের, যেমন কিছু কিছু ভালো ব্র্যান্ডের নাম আমি এখানে দিয়ে দিলাম, এই ফোনের চার্জারগুলো ইউজ করলে আশা করা যায় যে কোনো চার্জের কোনো প্রবলেম থাকবে না। এ তো গেল আপনার চার্জার যে টিপস, বেঁচে থাকার উপায়। এবার যদি মনে করেন যে এটা হয়ে গেছে, আপনি এখন কি করবেন? সেই মুহূর্তে কি করবেন? মনে করেন যে ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়েছে, বাইরে আপনি পকেটে রেখে দিছেন, দেখবেন যে একটু প্রচুর পরিমাণে গরম হয়েছে, হাতে হাতে ফেলে দেবেন। কারণ ভাই ফোন আপনার নিজের জীবন আগে, তারপরে শেষে আমি একটা কথাই বলতে চাই। তা আপনারা বলতে পারেন যে কোন ফোনটা ব্লাস্ট হয়েছে? এই যে আমার এই পাশে যে একটা আছে, এই ফোনটি ব্লাস্ট হয়েছে, দেখতে পারেন। এই ফোনটি হচ্ছে ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস। এই ফোন কেন, আপনার যে কোনো ফোন ব্লাস্ট হতে পারে, এই ফোনটাও ব্লাস্ট হতে পারে। আপনার ফোন তো লিথিয়াম আয়ন ব্যাটারি, বললামই তো লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারিতে তাপ সহ্য করার ক্ষমতা খুবই, যার কারণে আপনার ফোনটি ব্লাস্ট হতেই পারে। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি উপকৃত হয়েছে। এই ভিডিওটি প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ, এটা সবার কাছে শেয়ার করে দেবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এটি দেখে উপকৃত হয়। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে থাকে। ধন্যবাদ সবাইকে।